তাহলে আমরা এক কথায় বলতে পারি নবীর মিলাদ হলো ঈমান, এটা বিশ্বাসের বিষয়। মিলাদের ভিতরে আমলের কিছু নাই, আছে? নবীজি কিভাবে কিভাবে জন্মগ্রহণ করেছেন, কিভাবে আল্লাহ তার শান বাড়িয়েছেন, কিভাবে তার মায়ের গর্ভের মধ্যে ছিলেন, দুনিয়ায় কিভাবে ভূমিষ্ঠ হয়েছেন, আসার পরে কি কি আলামত দেখা গিয়েছে, এটা বিশ্বাসের বিষয়, এখানে আমলের কিছু নাই। তাহলে ভেলাদাত অর্থাৎ জন্ম, এটা হলো ঈমান। এটা কি? ঈমান, এটা বিশ্বাস করার বিষয়, এখানে আমলের কিছু নেই। আর সিরত, এটা হলো শরীয়ত। এটা কি? শরীয়ত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর থেকে যে আদেশ এবং নিষেধ আমাদের জন্য আসছে, নবীজি যেটা করতে বলেছেন সেটা করা, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা, এইটা হলো শরীয়ত। এটা কি? শরীয়ত অর্থাৎ আমল। তাহলে জন্মকে বিশ্বাস করতে হবে, তার কর্মকে মানতে হবে। এক কথায় বুঝতে পারছেন আপনারা? সবাই বলেন, জন্মকে বিশ্বাস করতে হবে, জন্মকে বিশ্বাস করতে হবে, কর্মকে মানতে হবে। বুঝছেন? এই দুইটা কথার ভিতরে ভেলাদাত এবং রেসালাত সব কিছু আছে। জন্মকে বিশ্বাস করতে হবে আর কর্মকে মানতে হবে। এইটাই হলো নবুয়ত এবং রেসালাত ভেলাদাতের সব আলোচনা মূল কথা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। শুধু যারা মিলাদে খুশি হয়, অনেক আছে না, মিলাদে খুশি হয়, নবীর জন্মের এই মাস আসলে খুব মহাব্বতের গভীর প্রকাশ ঘটায়, এটা খুব ভালো কথা। মিলাদে খুশি যদি হয়, সে যদি সিরাত না মানে, সিরাত না মানলে তাকে কি মুসলমান বলা যাবে? সে হয় মুনাফিক, না হয় কাফের। ঠিক কি না? আমাদের দেশে অনেক দেখা যায় সারা বছর নামাজ রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, দ্বীনের ধারধারেও না, দ্বীনের কোনো হুকুম মানে না, দ্বীনের হুকুমগুলিকে বিদ্যানগুলি দেখে চলে। আর রবিউল আউয়াল মাস আসলে নবীর মুহাব্বতে মিলাদ করে, চান্দা উড়াইয়া সুন্দর করে একটা মাহফিল করে, আছে না নাই? মাহফিল করতে অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা, মাহফিল, বিভিন্ন জলসা মজলিস করবেন, কোনো অসুবিধা নেই, খুব ভালো কাজ। কিন্তু সিরাতকে মানতে হবে, অর্থাৎ তার জীবন আদর্শকে ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে সব জায়গায় মানতে হবে। আপনি যদি না মানেন তাহলে আপনি হয় মুনাফিক, না হয় কাফের। কথা ক্লিয়ার? নবীর জন্মে মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই খুশি হয়েছে। খুশি হয় নাই? সবাই বলেন, খুশি হয় নাই? সবাই খুশি হয়েছে। এমনকি নবীর চাচা আবু লাহাব, তিনি যখন শুনলেন তার মৃত্যু ভাই আব্দুল্লাহ একটা সন্তান হয়েছে, যে সন্তানের সৌন্দর্য পূর্ণিমার চাঁদকেও হার মানায়, আবু লাহাবের দাসী যার নাম সোয়াইবা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবরটা গিয়া তার মনিবকে দিল, অর্থাৎ আবু লাহাবকে দিল। যাই বলতেছে, মনিব, আপনার মৃত্যু ভাই আব্দুল্লাহ একটা পুত্র সন্তান হয়েছে, সেই সন্তানটা এত সুন্দর, এত সুন্দর, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ তার ঘরের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। আবু লাহাব খুশি হয়ে শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়া দাসী সোয়াইবাকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কত খুশি, চিন্তা করছেন? একটা দাসী আজাদ করা এত সহজ? একটা মানুষ যে কৃত দাস, গোলাম ছিল, গোলামকে আজাদ করা। আমাদের সমাজে তো একটা মহিষ, একটা গরু বা একটা উট, তার দাম অন্তত মনে করেন 10 লাখ 20 লাখ টাকাও হয়, তার বেশিও হয়, হয় না? তো একটা গরু, একটা মহিষের দাম যদি 20 লাখ টাকা হয়, একটা মানুষের দাম কত? একটা কৃত দাস। আবু লাহাব খুশি হয়ে দাসী সোয়াইবাকে আজাদ করে নিলেন, এত বেশি খুশি হয়েছে। আবু জাহেল খুশি হয়েছে, উতবা, সাইবা সবাই খুশি হয়েছে। যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত এবং রিসালাতের দাওয়াত না দিয়েছেন, ততদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে ঢাল হয়েছিল এই মক্কার কাফের মুশরিকরা।
সবাই এত বিশ্বাস করত, যে কোনো প্রবলেমে পড়লে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন, আসো আমাদের প্রবলেমটা সলভ করে দাও। সবাই তৎকালীন সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বিশ্বাস করত, তাকে সত্যবাদী বলতো। মুহাম্মদ নাম এক পর্যায়ে চাপা পড়ে গেল, সবাই আল্লাহ আমিন বলে ডাকত। চিন্তা করছেন কতটা বিশ্বাসের পাত্র ছিল। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত এবং রিসালাতের দাওয়াত দিলেন, ওই যারা এত বছর পর্যন্ত শেল্টার দিয়েছে তারাই সবার আগে পাথর মারল। যেই আবু লাহাব নবীর জন্মে খুশি হয়ে একটা দাসী আজাদ করে দিল, সেই আবু লাহাব নবী দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম নবীর গায়ে পাথর মেরেছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেছেন? তাহলে জন্মে খুশি মক্কার আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা সবাই হয়েছে, কিন্তু নবীর কর্মে সবাই খুশি হতে পারে নাই। তাহলে আমরা অনেকেই নবীর জন্মে খুশি হই, জন্মের মাস আসলে মিলাদ মাহফিল কত কিছু করি, আর যখন বাস্তবতা আসে, নবীর দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য যখন ডাক আসে, তখন আমরা পিছের কাতারে থাকি, সবার শেষে থাকি, বিভিন্ন অজুহাত দেখাই, এই সমস্যা সেই সমস্যা। অথচ ছিল কি কথা ছিল, আমরা যেমন নবীর মিলাদে খুশি হয়েছি, সিরতে আরো বেশি খুশি হওয়ার কথা ছিল, ঠিক কিনা? কিন্তু সেটা আমরা হতে পারি। সুতরাং এই দুর্বলতার কারণে নবীর মিলাদ এবং সিরত নিয়ে বেশি আলোচনা হওয়ার দরকার। কারণ এই ফিতনার যুগে এসে আমরা নবীকে ভুলে গিয়েছি প্রায়, নবীর জীবন আদর্শ ভুলে গিয়েছি প্রায়। মানব রচিত যত তন্ত্র মন্ত্র আমাদের সামনে আসার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্যাক্রিফাইসের জীবন, সেই ত্যাগের জীবনকে আমরা ভুলে গিয়েছি। এই জন্য নবীর জীবন আদর্শ নিয়ে বেশি বেশি করে আলোচনা হওয়া দরকার। আমরা সবসময় চেষ্টা করি প্রতিটা লেকচারের ভিতরে হয়তো দুই একটা ওয়াকিয়া হলেও বা দুই একটা হাদিস হলেও নবীর সংগ্রামী জীবন থেকে আমরা আলোচনা করি। এটা দরকার, কারণ নবীর আলোচনা যত হবে, নবীর প্রতি তত মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি পাবে, ঠিক কিনা? নবীর আলোচনার মাধ্যমে নবীজির ইজ্জত আজমত প্রকাশ পায়, তার মহত্ব বরত্ব প্রকাশ পায়। কারণ এখন এমন একটা যুগ চলতেছে, এমন একটা সময় আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, আমাদের স্কুল কলেজ মাদ্রাসার সিলেবাস থেকে নবীর জীবন আদর্শ আস্তে 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 মাইনাস করতে করতে উঠাই দেওয়া হচ্ছে। কম্বলের লোম বাঁচলে যেরকম আর কম্বল খুঁজে পাওয়া যায় না, মাইনাস করতে করতে এমনভাবে উঠাইয়া দেওয়া হয়েছে, এখন আর নবীর জীবন আদর্শ ওইভাবে খুঁজে পাওয়া যায় না। সুতরাং এই জন্য এই আলোচনাগুলি বেশি হওয়া দরকার। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমরা অবশ্যই খুশি হব, কারণ এটা আমাদের জন্য রহমত। এটা আমাদের জন্য কি? রহমত। আল্লাহ তাআলা আমাদের জন্য যত দয়া, যত রহমত আমাদের জন্য দিয়েছেন, তার ভিতরে সবচাইতে বড় পুরস্কার, বড় রহমত অর্থাৎ দয়া হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে পাঠানো। সুবহানাল্লাহ। আমরা এর পূর্বে যে ধারাবাহিক আলোচনা শুনতেছিলাম, এই আলোচনার মধ্যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব বরত্ব নিয়ে বিভিন্ন আলোচনা শুনেছিলাম। এর ভিতরে একটা পর্যায়ে আলোচনা শুনেছিলাম যে নবীরা মানুষদের ভিতর থেকে আল্লাহ নবী দান করেছেন। কেন? মানুষদের ভিতর থেকে নবী পাঠানোর একমাত্র কারণ হলো মানুষেরা তাদের মানবীয় গুণ নিয়ে, জীবন নিয়ে বসবাস করার জন্য, ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবন পরিচালনার জন্য মানুষ থেকেই শিক্ষা গ্রহণ করা সহজ, ঠিক কিনা? কোনো ফেরেশতা যদি আসতো বা অন্য কোনো গ্রহের কোনো মানুষকে যদি আল্লাহ তাআলা নবী বা রাসূল বানায়া পাঠাইতো, তাহলে কি আমরা তার কাছ থেকে আমাদের জীবনের সব কিছু শিক্ষা নিতে পারতাম? যদি ফেরেশতাকে নবী বানাইতো, তাহলে ফেরেশতা খায় না, কীভাবে খাওয়ার সুন্নাত আমরা জানতাম না।
যদি ফেরেশতাকে নবী পাঠাইতো, ফেরেশতারা বিবাহ করে না, সংসার করে না, তাহলে বৈবাহিক জীবন, সাংসারিক জীবন কিভাবে আমরা ফেরেশতা থেকে শিক্ষা গ্রহণ করতে পারতাম না, ঠিক কি না? এইভাবে ফেরেশতাদের রাজনীতি করার প্রয়োজন হয় না। যদি ফেরেশতা নবী হিসেবে আসতো, কিভাবে রাজনীতি করতে হয়, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, ফেরেশতারা রাষ্ট্র পরিচালনা করে না, তার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারতাম না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য সবচেয়ে বেশি অনুগ্রহ, বেশি দয়া করেছি, সেটা হলো কি? ইয বা'সা ফীহিম রাসূলা, আমি মুমিনদের ভিতর থেকে রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন, মুমিনদের ভিতর থেকে রাসূল পাঠাইছেন। এইটা হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দয়া, কারণ তার কাছ থেকে আমরা সব কিছু শিক্ষা গ্রহণ করতে পারতেছি। তাহলে আল্লাহ তাআলা যেই নিয়ামত আমাদেরকে পাঠিয়েছেন, এই নিয়ামতের শুকর আদায় দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমরা যে নিয়ামত পেয়েছো, এই নিয়ামত পেয়ে তোমরা আনন্দিত হও। ফাবিযালিকা ফালইফরাহু, যেই নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এটা পাওয়ার পরে তোমরা কি হও? আনন্দিত হও, খুশি হও। সেই খুশিটা কিভাবে? সেটা আমরা ব্যক্তিগতভাবে খুশি হতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন এবং তার জীবন আদর্শ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এটা আনন্দের একটা অংশ, সেটা মনে মনে খুশি হওয়া। আবার যদি খুশি হইতে চান, কেউ আছে মিলাদুন নবীতে জুলুস করে, কেউ আছে যে মাহফিল করে, কেউ আছে আলোচনা সভা করে, এটা একটা আনন্দের অংশ। তবে জুলুস করতে অসুবিধা নেই, কিন্তু জুলুসের সিস্টেমের মধ্যে কিছুটা পরিবর্তন আনা দরকার, ঠিক কিনা? আপনি জুলুস করেন, কোনো অসুবিধা নেই, রসুলের আগমনে আপনি খুশি হন, আকাশ খুশি, বাতাস খুশি, ফেরেশতা কুল খুশি, সবাই খুশি, আপনি আমি খুশি হতে তো কোনো অসুবিধা আসেনি। তবে মনে রাখবেন, এই যে জুলুস, এই যে মিলাদুন নবী মাহফিল, সিরাতুন নবী, মিলাদুন নবী, মাউলিদুন নবী, মাউলিদুর রাসূল, যত ব্যানারে আপনারা করেন না কেন, এটা সুন্নত নয়, ওয়াজিব নয়, ফরজ নয়, মুস্তাহাব বিষয়। কোন বিষয়? মুস্তাহাব বিষয়। মুস্তাহাব আমল করার জন্য অত অকাট্য দলিলের প্রয়োজন হয় না, এটা মহাব্বতের বিষয়, ঈমানের বিষয়, বুঝতেছেন? তাহলে সেটা করবেন, অসুবিধা নেই, কিন্তু সেটা যেন শরীয়তের কোনো বিষয়ের সাথে সাংঘর্ষিক না হয়, ঠিক আছে তো? শরীয়তের কোনো বিষয়ের সাথে যদি সাংঘর্ষিক হয়, সাথে সাথে আমরা ফতোয়া দেবো সেটা হারাম। জুলুস যদি ভালো লাগে আপনার, আপনি করবেন, কোনো অসুবিধা নেই, আপনার গুনাহ হবে না। তবে জুলুসের চেয়ে কিন্তু নামাজটা কিন্তু বেশি জরুরি, ঠিক কি না? অনেকে জুলুস করতে করতে নামাজ পড়ার সুযোগ পায় না, সবাই না, অনেকে পড়ে, আমি দেখেছি, কিন্তু অনেকেই পড়ে না। ওই যে মহাব্বতটা যেন আবু লাহাবের মতো মহাব্বত না হয়, মহাব্বতটা যেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো হয়, মহাব্বতটা যেন আবু বকরের মতো হয়, মহাব্বতটা যেন ওমরের মতো হয়, মহাব্বতটা যেন কুল সাহাবায়ে কেরামের মতো হয়, ঠিক কিনা? আমরা মহাব্বত প্রকাশ করি ঠিকই আবু লাহাবের মতো, আবু জাহেলের মতো, কিন্তু মহাব্বত সাহাবায়ে কেরামদের মতো করতে পারি না। আপনারা বলেন, সাহাবায়ে কেরামদের মহাব্বত যদি বলতে চাই, সাহাবায়ে কেরামগণ মুহাব্বতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন কিভাবে জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন, ওযুর এক ফোঁটা পানি জমিনে পড়ার আগে সাহাবায়ে কেরাম হামাগুড়ি দিয়ে তাড়াহুড়া করে এমনভাবে ওই পানিগুলিকে কেড়ে নিতেন, মনে হয় যেন ওখানে কোনো হট্টগোল লেগে গেছে, গ্যাঞ্জাম লেগে গেছে। নবীর ওযু করার এক ফোঁটা পানি সাহাবায়ে কেরাম জমিনে পড়তে দেন নাই। আল্লাহু আকবার বলেন। এটা হলো মহাব্বত। মহাব্বত হলো এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলতে চাইতেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওই থুতু মোবারককে হাতের মধ্যে নিয়ে কেউ চেহারা মোবারকে মাখতেন, কেউ হাতে মাখতেন, গায়ে মাখতেন, অনেকে সেটাকে চেটে চেটে খাইতেন। এইটা হলো মহাব্বত। আল্লাহু আকবার। মহাব্বত হলো সেটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেটে ফেলে দেওয়া নখ মোবারক
জমিয়ে জমিয়ে রাখতেন। ইসলামের পঞ্চম খলিফা যাকে বলা হয় হযরতে ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নখ মোবারক হাতে কেটে কেটে কাটা নখ জমা করে রেখেছিলেন। তার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, তার সন্তানদেরকে ডেকে বললেন, সন্তানেরা শোনো, আমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নখ মোবারক রাখা আছে। এই নখগুলি আমি যখন মারা যাব আমার কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিও। আমি ওমর ইবনুল আব্দুল আজিজ এই নখ মোবারককে আমার নাজাতের ওসিলা মনে করি। সুবহানাল্লাহ। কি মনে করেন? ইনসান ইসলামের পঞ্চম খলিফা, তিনি বেদাত করছেন? কোন হাদিসে এমন আছে নবীজি বলছেন যে আমার চুল তোমরা সংগ্রহ করে রাখো, আমার নখ তোমরা সংগ্রহ করে রাখো, এটাকে নাজাতের ওসিলা মনে করি? আছে? নাই। ওমর ইবনুল আব্দুল আজিজ, তার কি আমলের কোনো কমতি ছিল? তিনি মনে হয় নামাজ ছেড়ে দিতেন, রোজা ছেড়ে দিতেন, ইসলামের আইন ছেড়ে দিতেন? না। ওমর ইবনুল আব্দুল আজিজ তিনি জামানার প্রথম মুজাদ্দিদ ছিলেন। মুজাদ্দিদ যদি বিদআত করেন তাহলে আর দিন থাকে? জামানার মুজাদ্দিদ তিনি যদি ভুল করেন আর দিন থাকে? তাহলে জামানার মুজাদ্দিদ নবীর নখকে নাজাতের ওসিলা মনে করেছেন। এটা কোরআন হাদিসের কোনো দলিল নাই, এটা হলো মহব্বত, এটা হলো ভালোবাসা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি মদিনায় যখন থাকতেন, মদিনায় তিনি কখনো জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর, মদিনার উত্তপ্ত বালুর মধ্যে আপনি কি করে খালি পায়ে হাঁটেন, আপনি কেন জুতা পায়ে দিচ্ছেন না? তিনি জবাবে বলেছেন, যেই মাটির উপরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম রেখে হেঁটেছেন, সেই মাটির উপরে আমি পা রেখে পায়ে জুতা পায়ে দিয়ে হাঁটবো, এত বড় দুঃসাহস আমার হয়নি, এত বড় দুঃসাহস আমার হয় নাই। তিনি যখন হাজত ছাড়তেন, পায়খানা প্রস্রাব করতেন, মদিনা শহরের বাহিরে গিয়ে তারপরে হাজত ছেড়ে তারপরে আসতেন। সুবহানাল্লাহ। তিনি এমন আশেক রাসূল ছিলেন, তিনি অনেক সময় ধুলাযুক্ত গাছ, বাতাসে অনেক সময় ধুলা উড়ে গাছ ধুলাযুক্ত হয়ে যায় না, তিনি ধুলাযুক্ত গাছকে বুকের সাথে আঞ্জায় ধরে আর কাঁপতেন, হায় রে গাছ, হায় রে ধুলা, তোর গায়ের মধ্যে যত ধুলা আছে আমার নবীর কদম মোবারকের সাথে যেই ধুলা লেগেছে, ওই একটা ধুলা যদি আমি আমার গায়ের মধ্যে লাগে তাহলে আমার দুনিয়া এবং আখিরাতের জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি অনেক সময় ধুলাযুক্ত দেয়ালের সাথে নিজেকে জড়ায় রাখতেন, বলতেন নবীর কদমের সাথে যেই ধুলা লেগেছে তার একটা ধুলা যদি আমার শরীরের সাথে লাগে আমার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইটা হলো মহব্বত, এইটা হলো ভালোবাসা। তারা কি নবীর জীবন আদর্শ সাইরা মহব্বত করছে, না জীবন আদর্শ আমলে রাইখা মহব্বত করছে? বলেন, জীবন আদর্শ আমলে রাইখা মহব্বত করেছেন। আমার ভাইয়েরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনেছেন, বিশ্ববিখ্যাত বীর। খালিদ বিন ওয়ালিদ যে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছে, এমন কোন যুদ্ধ নাই যেখান থেকে পরাজিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই খালিদ বিন ওয়ালিদ একবার যুদ্ধে অংশগ্রহণ করার অবস্থায় হঠাৎ করে চতুর্মুখী আক্রান্ত হয়ে তার মাথা থেকে, মাথার মুকুট অর্থাৎ ক্যাপ, যেটা হেলমেট বলা হয় যুদ্ধের সময় পরে, এই হেলমেটটা ছিটকে পড়ে গেছে। সাথে সাথে চতুর্দিক থেকে আক্রান্ত হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। তাড়াতাড়ি বলতেছে, আমার হেলমেটটা উঠাই আমার মাথার মধ্যে দাও। হেলমেট যখন মাথার মধ্যে দিল, আবার আক্রান্ত সিংহের মতো গর্জে উঠে কাফেরদেরকে কচু কাটা করে যুদ্ধে বিজয় ফিরিয়ে আনলেন। সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর, আপনার এই হেলমেটের মধ্যে কি আছে? তিনি বলতেছেন, খালিদ বিন ওয়ালিদ বলতেছে, আমার ব্যক্তিগত কোনো শক্তি নাই, আমার শরীরে কোনো শক্তি নাই, একটাই শক্তি, সেটা হলো আমার এই মাথার মধ্যে যে হেলমেট আছে, এই হেলমেটের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মোবারক আছে। সুবহানাল্লাহ। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চুল মোবারক ওয়ালা এই হেলমেট যতক্ষণ পর্যন্ত আমার মাথার মধ্যে থাকবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই যেই শক্তি আমি খালিদ বিন ওয়ালিদকে পরাজিত করবে। আল্লাহু আকবার। আজকে আমরা হয়তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক রাখার মতো শক্তি আমাদের নাই, তার দাড়ি টুপি নখ মোবারক রাখার মতো শক্তি নেই, তার জীবন আদর্শ, তার সুন্নাহগুলি আমাদের জীবনে রাখার সুযোগ আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ
আমাদের শরীরে, ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক জীবনে যদি থাকে, তাম পৃথিবীর যত পরাশক্তি হোক না কেন, মুসলমানদের কাছে তারা পরাজিত হয়ে লেজ গুটিয়ে পালাবে, ঠিক কিনা? আজকে আমাদের জীবন আদর্শের মধ্যে রসুলের সুন্নাহ নাই, যার কারণে আমরা পদে পদে পরাজিত হচ্ছি, ঠিক কিনা? কাফের মুশরিকরা আমাদের মাথার উপরে শাসন করতেছে, আমরা শাসিত হচ্ছি, আমরা অবহেলিত, লাঞ্ছিত হচ্ছি পদে পদে। একমাত্র কারণ হলো নবীর দিন থেকে, নবীর জীবন আদর্শ থেকে আমরা সরে যাওয়ার কারণ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে দিন মেনে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচেয়ে বড় রহমত। সবচেয়ে কি? আল্লাহ তাআলা বলেন, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে রহমত হিসেবে না পাঠাতাম, লাকুনতুম মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে যতটুকু আয়তন রয়েছে, সমস্ত আয়তনের জন্য আল্লাহ তাআলা বলেন রব, অর্থাৎ পালনকর্তা। আর ঠিক ততটুকু আয়তনের জন্য নবী বলেন রহমত। সুবহানাল্লাহ। কেমন রহমত চিন্তা করছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের সবার জন্য রহমত তো বটেই, ইবলিস শয়তানের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। তা ইবলিস শয়তান তো অভিশপ্ত, সে আবার রহমতের অন্তর্গত কিভাবে হয়? কথা বুঝেন নাই? ইবলিস শয়তান তো আল্লাহ তাআলার কাছ থেকে লানত প্রাপ্ত হয়ে বের হয়েছে, সে আবার রহমতের অন্তর্ভুক্ত কিভাবে হয়? যখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে, আপনাকে আমি কুল কায়নাতের কিছুর জন্য রহমত হিসেবে পাঠাইলাম। এই শয়তান সে কি করছে? আল্লাহর কাছে যাই বলতেছে, আল্লাহ তুমি তো নবীকে পাঠাইছো রহমত হিসেবে, তাহলে সবার জন্য যেহেতু রহমত, আমি শয়তান বঞ্চিত কেন হব? কয়টা তুই কি চাস? আল্লাহ প্রতি মাসে যখন, প্রতি সোমবার যখন আসে, সোমবারে তো নবীর জন্ম, প্রতি সোমবার যখন আসে, তখন প্রতি সোমবার আমাকে ফেরেশতার মাধ্যমে ঠাড়ায় একটা চর দেওয়া হয়, যে চরের ব্যথা 24 ঘন্টা থাকে। আল্লাহ আমি অন্তত তোমার নবীর জন্মদিনের উসিলা করে এইটা চাই যে তোমার নবীর উসিলার জন্য অন্তত এই চরটা থেকে আমি বাঁচতে পারি। তা আল্লাহ তাআলা বলছে, ঠিক আছে, আমিও তোরেও রহমতের অন্তর্ভুক্ত করে দিলাম, তোকে আর চর দেওয়া হবে না। সুবহানাল্লাহ। তা চিন্তা করছেন যে প্রতি নবীর জন্মের দিন, প্রতি সপ্তাহে সোমবার শয়তানকে একটা চর দেওয়া হইতো, সেই চরটা থেকে শয়তান বাঁচছে, নবীর জন্মে খুশি হয়েছে। সুবহানাল্লাহ। নবীর জন্ম যখন হয়, কুল কায়নাত সবাই খুশি, ইবলিস শয়তান কাঁদছে। ইবলিস শয়তান কেবলমাত্র অখুশি হয়েছে, কয় হায় হায়, এই নবীর উম্মত যারা হবে, যদি এই নবীর উসিলা দিয়া কেউ দোয়া করে, তাহলে তো আল্লাহ সন্তুষ্ট হয়ে দোয়া কবুল করে নেবে। তাহলে এই নবী যাতে না আসতে পারে, যাতে না আসে, এই জন্য খুব বেজার হয়েছে। তাহলে কিছু মানুষ আছে এই নবীর জন্মের কথা শুনলে, মিলাদুন নবীর কথা শুনলে আবার একটু অন্যরকম, একটু বাঁকা চোখে দেখে, কি মিলাদুন নবী? খবরদার, খবরদার, অখুশি হওয়া যাবে না। নবী আসছেন বলেই তো আমরা রহমত পেয়েছি, ঠিক কিনা? নবী আসছেন বলেই তো আমরা দিন পেয়েছি, নবী আসছেন বলেই তো আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, নবী আসছেন বলেই তো আমরা হেদায়েত পেয়েছি, নবী আসছেন বলেই তো আমরা দিন পেয়েছি, নবী আসছেন বলেই তো আমরা শরীয়ত পেয়েছি, নবী আসছেন বলেই তো আমরা আমাদের জীবনের প্রতিটি আমলগুলি সুন্দরভাবে নবীর দেখানো পথ অনুযায়ী করতে পারতেছি, ঠিক কিনা? এই জন্য নবী আসছে, নবীর আগমনে খুশি হতে হবে, নবীর আগমনে উম্মত খুশি হবে, কেউ বেজার হতে পারে না। আর নবীর আগমনের আলোচনা শুনে যে বেজার হয়, সে নবীর অনুসারী না, সে শয়তানের অনুসারী। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আমি যদি তোমাদের জন্য অনুগ্রহ করে এই রহমতকে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পাঠাতাম, লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কলিলা, তাহলে তোমরা অধিকাংশই শয়তানের ইত্তেবা করতে, অনুসরণ করতে, ইল্লা কলিলা, কিছু সংখ্যক মানুষ। বুঝতেছেন? কলিল বলা হয় একদম ক্ষীণ, সামান্য পর্যায়ের বিষয়বস্তুকে। যেমন তাফসীরের ভাষায় আসছে, কলিল বলা হয়
রসুন আছে না, রসুনের গায়ে যে পর্দা থাকে, খোসা থাকে, কতটা পাতলা, হাতে নিয়ে ফু দিলে উড়ে যায়, এক পাশ থেকে আরেক পাশ দেখায়। এই রসুনের পাতলা খোসা যত পাতলা, তার চেয়েও সামান্য বিষয়কে কলিল বলা হয়। তাহলে আল্লাহ বলেন, যদি নবীজিকে তোমাদের জন্য না পাঠাতাম, অধিকাংশই শয়তানের ইত্তেবা করতে, ইল্লা কলিলা, কিছু সংখ্যক মানুষ। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যেই নিয়ামত আমরা পেয়েছি, এই নিয়ামতের জন্য আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী, আপনাকে যে নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামত প্রচার করুন, নিয়ামতের প্রশংসা করুন। সুবহানাল্লাহ। যে নিয়ামতগুলি আমরা পেয়েছি, নবীকে পাওয়ার মাধ্যমেই তো দিন পেয়েছি, নবীকে পাওয়ার মাধ্যমেই তো শরীয়ত পেয়েছি, নবীকে পাওয়ার মাধ্যমেই তো হেদায়েত পেয়েছি, নবীকে পাওয়ার মাধ্যমেই তো একটা কমপ্লিট জীবন লাইফ আমরা পেয়েছি, ঠিক কিনা? তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায়ের 4টা কোরআনিক পদ্ধতি আছে। কয়টা? 4টা কোরআনিক পদ্ধতি আছে। 1 নম্বর হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছি, নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো। যদি তোমরা শুকরিয়া আদায় না করো, যদি তোমরা আমার নিয়ামতকে অস্বীকার করো, জেনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। নিয়ামত প্রচারে দ্বিতীয় পদ্ধতি হলো নিয়ামত প্রচার করা। কি করা? প্রচার করা। প্রচার করার সিস্টেম হচ্ছে, একজন ব্যক্তি বলবে, কিছু শ্রোতা শুনবে, নাকি? প্রচার করার মাধ্যম তো হলো কেউ বলবে, কেউ শুনবে, নাকি? তাহলে একজন হবে বক্তা, যে বলবে, অন্যরা শুনবে। সেটা মসজিদে হোক, মাহফিলে হোক। মসজিদে যেমন আমি একজন বলতেছি, আপনারা শুনতেছেন, এটা নিয়ামতের প্রচার, ঠিক কি না? আবার যদি মাহফিল হয়, একজন বক্তা বলবে, বাকিরা শুনবে, এইটা হলো নিয়ামত প্রচারের পদ্ধতি। সেটা মাহফিল হোক, মজলিস হোক, জলসা হোক, সিরাত কনফারেন্স হোক, যে কোনো ব্যানারে। নিয়ামত ধরে রাখার প্রচেষ্টা। 3 নম্বর হলো নিয়ামত ধরে রাখার প্রচেষ্টা। এটা অনেক ব্যাপক আলোচনা। সংক্ষেপে বলতে হলে, এই যুগ এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের প্রায় 1400-1500 বছর পরে এসে মনে করেন আমরা নবীর জীবন আদর্শ থেকে অনেক পিছায় চলে গেছি, অনেক দূরে চলে গেছি। ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক জীবনে নবীর আদর্শ থেকে আমরা অনেক দূরে। মানব রচিত জীবন বিধান, সংবিধান দিয়ে আমরা পরিবার, সমাজ, রাষ্ট্র চালাচ্ছি। তাহলে নিয়ামত থেকে অনেক দূরে না? তা এই নিয়ামত ধরে রাখার প্রচেষ্টা করা। ধরে রাখার প্রচেষ্টা কি? নবীজি সাংসারিক জীবন কিভাবে করেছেন, পারিবারিক জীবন কিভাবে করেছেন, অর্থনৈতিক জীবন কিভাবে করেছেন, রাজনৈতিক জীবন কিভাবে করেছেন, এটা পার্ট বাই পার্ট আলোচনা করা দরকার, ঠিক কিনা? তাহলে না সেটা কিভাবে ধরে রাখা যায় সেটা করা যাবে। আমি ইনশাআল্লাহ যদি সুযোগ হয় আলোচনা করব নবীজির পারিবারিক জীবন, নবীজির সাংসারিক জীবন, নবীজির বৈবাহিক জীবন, নবীজির অর্থনৈতিক জীবন, নবীজির রাজনৈতিক জীবন। ইনশাআল্লাহ এক পার্ট আলোচনা করব। তাহলে ইনশাআল্লাহ আমাদের বুঝতে সক্ষম হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। 4 নাম্বার হলো নিয়ামতের শুকর আদায়। নিয়ামতের শুকরিয়া আদায়ের 4টা পদ্ধতি আছে। কয়টা? 4টা। একটা হলো মৌখিকভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করা। দ্বিতীয় হলো নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য বেশি বেশি আল্লাহকে সিজদা দেওয়া, নামাজ আদায় করা। নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখা। নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য বেশি বেশি দান সাদকা করা, ঠিক তো? তাহলে আমরা দেখা যায় শুধু নবীর আগমনে খুশি হইয়া এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য শুধু মিলাদ করি আর জিলাপি খাই আর জুলুস করি, এইটুকের মধ্যেই সীমাবদ্ধ। বেশি বেশি আল্লাহকে সিজদা দিতে হবে, রোজা রাখতে হবে, বেশি বেশি দান সাদকা করতে হবে, গরিব, অসহায়, দুস্থ, দরিদ্র যারা আছে তাদের আবাসস্থানের ব্যবস্থা করতে হবে। এটা হলো নিয়ামতের শুকরিয়ার বহির্প্রকাশ। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।